হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আজকে আমি বানাবো মাছের মাথা দিয়ে মুগ ডাল। এই রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি মুগ ডাল সেদ্ধ করে নিয়েছি একটা বাটিতে। এবারে কড়াইটা জ্বালিয়ে কিছুটা পরিমাণে তেল দেব। তেলটা গরম হলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছের মাথাটা দিয়ে দেবো। এবারে মাছের মাথাটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নামিয়ে নেব। তারপরে কড়াইতে যে তেলটা রয়েছে তার মধ্যে আমরা গোটা জিরে ফোড়ন দেব। এবারে একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব। তারপরে 4-5টা রসুন কুচি করে রেখেছিলাম সেটাও দিয়ে দেব। এরপরে একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা আর একটা টুকরো দারচিনি এর মধ্যে দিয়ে দেব। তারপর আবার খানিকক্ষণ নাড়বো। তারপর দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করব। এবারে একে একে এর মধ্যে মশলাগুলো অ্যাড করব। তারপর আমি এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দেবো। তারপর আমি জিরে বাটা, আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটা এর মধ্যে দিয়ে মিশিয়ে নেব। আমি ডাল সেদ্ধর মধ্যেই হলুদটা মিশিয়ে রেখেছি। এরপর আমি এর মধ্যে একটা গোটা টমেটো কুচি করে নিয়ে কেটে দিয়ে দেবো। এবারে এতে একটু সামান্য গরম মশলার গুঁড়ো অ্যাড করব। তারপর আমরা মাছের মাথাগুলো যে ভেজে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দেব। তারপর আবারও কিছুক্ষণ কষতে থাকবো। এবারে মাছের মাথাগুলো একটু খুন্তি দিয়ে ঘেটে ঘেটে দেব। তারপর আমি এর মধ্যে একটু হলুদ দেব আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দেব। তারপর আবারও খানিকক্ষণ নেড়ে নেব। এবারে আমরা যে ডালটা সেদ্ধ করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব। আমার ডালে কিন্তু একটু হলুদ দেওয়া আছে। এবারে ডালটা মশলা আর মাছের মাথাগুলোর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে আমাদের একটা চাপা দিয়ে দিতে হবে।
এবারে আমরা দেখব মাছের মাথাগুলো সেদ্ধ হয়েছে কিনা। তারপর আবারও খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে আমরা এতে গরম মশলার গুঁড়ো অ্যাড করব। আর আমি এতে একটু ভাজা মশলাও অ্যাড করব, যেটা আমি ধনে, জিরে, শুকনো লঙ্কা একসাথে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রাখি। এবারে তোমরা যে যেরকম চিনি খাও সেই অনুযায়ী মিষ্টি অ্যাড করবে। এরপর আমি এর মধ্যে 1 চামচ ঘি দিয়ে দেব। এভাবেই আজকে তৈরি হয়ে গেল মাছের মাথা দিয়ে মুগের ডাল। তোমরা এভাবে আমার মতো একদিন বানিয়ে দেখতে পারো কেমন লাগে। আশা করি ভালোই লাগবে। তবে বন্ধুরা, আজকের মতো আমি এখানেই বিদায় নিলাম। পরবর্তী ভিডিও নিয়ে আবার তোমাদের সাথে আমার দেখা হবে।